রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফিল কবরি বাদা মাউতিহি। একজন ব্যক্তি যখন মরার পরে কবরে থাকে, তার পেছনে পেছনে 7 প্রকারের নেকি তার কবরে পৌঁছবে। মানে পৃথিবীতে 7 শ্রেণীর মানুষ আছে যাদের নেকি তাদের কবরে যেতে থাকে। তারা কারা? প্রথমে হচ্ছে মান আল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম শিখিয়ে যায়। মান কারা নাহারান, যে ব্যক্তি একটা নহর কেটে রেখে যায়। মান হাফারা বীরান, যে ব্যক্তি একটা কূপ খনন করে যায়। মানে এখন বর্তমানে পানির ব্যবস্থা করে দেওয়া, এক কথায়। সেটা নহর হতে পারে, সেটা লেক হতে পারে, সেটা নলকূপ হতে পারে। এগুলো কবরে যাবে তার নেকি। মান গারাসা নাখলান, যে ব্যক্তি খেজুর গাছ লাগাবে। 5 হচ্ছে মান ওয়াররাসা মুসহাফান, যারা কোরআনকে বিতরণ করে। মুসহাফটাকে ওয়ারিস বানায়, মানে হয়তো হাফেজ বানায় বা এমন একটা কার্যক্রম চালু করে রেখে গেছে যেখান থেকে হাফেজ তৈরি হবে, কোরআনের হাফেজ বেরোবে বা কোরআন চর্চা হবে। মান ওয়াররাসা মুসহাফান। মান বানা মসজিদান, এটা 6 নম্বর, যে ব্যক্তি মসজিদ বানাবে। ওমান তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, কেউ যদি এমন সন্তান ছেড়ে যায় যে তার মরার পরে তার সন্তান আল্লাহর কাছে বলবে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে আমার পিতামাতাকে মাফ করে দাও। রাসূল বলেছেন এই 7 শ্রেণীর নেকি তার কবর পর্যন্ত যাবে। আল্লাহ আমাদের পিতামাতাকে ক্ষমা করুন, আমিন। যারা কবরে আছে তাদের কবরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দেন, আমিন। আপনি জানেন যে এই যে কবরের ব্যাপারটা যখন আসে, এটা কতটা লম্বা সময়। আমরা মায়ের পেটে বেঁচেছিলাম, আমাদের কিছুটা সময় কেটেছে মায়ের পেটে। দুনিয়াতে আমরা আছি, কিছুটা সময় আমাদের কাটতেছে। আপনি কি জানেন যে কবরে আমাদেরকে থাকতে হবে সেই মিকদারটা কত, সে সময়টা কত? আপনি হয়তো ক্যালকুলেট করেন নাই, হিসাব করেন নাই। বলেন তো, আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন বা তার জাতি ইন্তেকাল করেছে, তার সন্তানগুলা, মুসলিমগুলা কত শত হাজার বছর হয়েছে। তারা এখন আছে কোথায়? কবরের জীবনে, মানে কবরের জীবন, বারজাক, কবরের জীবন। আমরা যখন মরে যাব কবরে থাকবো না? সাহাবায়ে কেরামরা মরে গেছেন, আছে কোথায়? বিচার শুরু হয়ে গেছে? বিচার শুরু হয়নি, কারণ হাসরের মাঠে বিচার শুরু হবে। তাহলে এমনি তো 1400 বছর পার হয়ে চলে গেছে। এখন আমি আর আপনি বয়স পাইলাম মাত্র 50, 60, 70। এই 60, 70 বছরে আমি আর আপনি 60, 70 বছরের নেকি জমা করলাম। কিন্তু এমন একটা ফ্যাক্টরি চালু করে গেলেন, আপনি আর আমি কবরে থাকবো শত হাজার বছর, আল্লাহ যতদিন চাইবে, কিন্তু নেকির ফ্যাক্টরি চালু বন্ধ থাকবে না। আমল কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু 7টা কাজ করে গেলে তার একটা যদি রানিং থাকে, তার মানে কবরে হাসরের মাঠে উঠা পর্যন্ত যত নেকি জমবে, বলেন তো আমরা ওই 60 বছরে কি জমাইতে পারলাম না। এই জন্য এইসব হাদিসগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। যে মান বানা মসজিদান ওয়া তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, আমাদেরকে এটা গুরুত্বের সাথে নিতে হবে। তো দান সাদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এ সম্পর্কে আমি যত বলবো ততই কম, বরং আপনারা এগুলো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব শীঘ্রই একটা দিন আসতে যাচ্ছে, তোমরা প্রত্যেকে তোমাদের রবের সাথে কথা বলবে, লাইসা বাইনাহু বাইনাল্লাহি হিজাবুন ওয়ালা তারজুমান। ইমাম বুখারীর ভাষায় এটা, যে আল্লাহর সাথে তোমাদের প্রত্যেকের কথা হবে, কিন্তু আল্লাহর সামনে কোনো পর্দাও থাকবে না, আবার কোনো মুতারজমও থাকবে না। কেন বললেন? মানে পৃথিবীতে বিভিন্ন ভাষাভাষী লোক আছে না, আল্লাহ তাদের সাথে এমন ভাষায় কথা বলবে যেটা ব্যক্তি বুঝতে পারে। সরাসরি আপনি আল্লাহর কথা বুঝতে পারবেন। আর আল্লাহ এটা এই জন্য করেছেন, আল্লাহ যে আমাদেরকে সম্মান করেন বা আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করবেন, এটার একটা বহিঃপ্রকাশ এটা। এই জন্য আমাদেরকে বলা হয়েছে আমরা যেন পাপ করে প্রকাশ না করি, পাপ করে প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ এতটা লজ্জাশীল যে আল্লাহ নিজে লজ্জা পায় পাপ প্রকাশ করতে। এই জন্য আমরা দুনিয়াতে যারা করেছি অনেক পাপ যেটা গোপন হয়ে আছে, কিয়ামতের মাঠে আল্লাহ কি করবেন? আল্লাহ আমাকে লজ্জা দিবেন না, আল্লাহ আমাকে পার্সোনাল ডাকবেন, ডেকে পর্দা করে দিবেন। হাত্তা আলাইহা কানাফা, একটা পর্দা ঘিরে যাবে। সেখানে আল্লাহ দেখেন এতটা সুরক্ষার ব্যবস্থা করেছেন। এখন যদি একটা মুতারজাম ব্যক্তিকেও যদি নিয়ে আসা হয়, আপনার লজ্জা লাগবে না? যে আল্লাহর সামনে আমি এখন এই ব্যক্তির সামনে আল্লাহ আমার পাপগুলো দেখাইবে, আপনার লজ্জা হবে না? মাথা তো নত হয়ে যাবে যে আপনি লজ্জা পাচ্ছেন। অনেক সময় বিচার আচারে দেখুন, ডাক্তারের দোকানে আপনি ঢোকেন না, যখন মহিলা কোনো ডাক্তার থাকে বা মহিলা পেশেন্ট নিয়ে যান, তখন দেখবেন যে সেখানে আরেকটা লোক বসা থাকে। সম্ভ্রান্ত যারা, গায়রত যাদের আছে, তারা জীবনও কোনোদিন কোনো ব্যক্তির সামনে কাপড় খুলবে না।
এটা হচ্ছে ফিতরত। যদি মহিলা হয় তাহলে মহিলাকে পার্সোনাল নিয়ে পর্দা করে নেওয়া হয় না? স্বামীর সামনেও মহিলা ডাক্তার তার স্ত্রীর কাপড় খুলবে না, যে ঠিক আছে আপনার এটা খোলেন, হাতটা একটু বের করেন দেখি, স্বামীর সামনে করবে না, ওই পার্সোনাল পর্দার ভিতরে নিয়ে নেবে। তাহলে মানুষ মানুষের সামনে কিছু জিনিস আছে লজ্জা পায়, আর পাপ প্রকাশ করা এটা তো সবচেয়ে সেন্সিটিভ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম করবেন, পর্দা দিয়ে ঘিরে নেবেন। এই জন্য আল্লাহ মুতারজমের ব্যবস্থাই করেন না, যেহেতু আল্লাহ সব ভাষার সৃষ্টিকারী। এই জন্য আল্লাহ সব ভাষায় কথা বলতে সক্ষম। আপনাকে আমাকে আল্লাহ সেই ভাষা দিতে পারে যেই ভাষা আল্লাহ নিজে কথা বলেন, সেদিন দেওয়া হবে এটা। এই জন্য যাতে কোনো মুতারজমের প্রয়োজনই না পড়ে, যাতে আপনি আর আমি লাঞ্ছিত না হই। আমরা যদি লাঞ্ছিত হই, লজ্জিত হই, তাহলে একমাত্র আল্লাহর সামনে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে আমাদেরকে একা দাঁড় করাবেন। রাসূল বলেছেন সেই দিন, এটা এমন একটা দিন হবে, সে তার ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লাল কাদ ইল্লা কাদ ফাআলা আও ইল্লা নারা, দুই তিনটা ভাষা আছে। সে তার ডান দিকে তাকাবে, সে যা করেছে একমাত্র সেগুলো দেখতে পাবে। বাম দিকে তাকাবে, সে যা কর্ম করেছে সেগুলো দেখতে পাবে। আর আরেক ভাষায় আসছে, সে ডান দিকে তাকাবে, আগুন দেখতে পাবে, বাম দিকে তাকাবে, আগুন দেখতে পাবে, তার সামনের দিকে তাকাবে, শুধু আগুন আর আগুন দেখতে পাবে। ওই মুহূর্তে রাসূল বলেছেন, এখান থেকে তোমার যদি বাঁচতে হয়, ফামান ইসতাতা মিনকুম আইয়াস্তাতিরা মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফালিয়াফআল। রাসূল বলেছেন, এখন যেই ব্যক্তি এতটুকু দান করার মতো ক্ষমতা আছে, একটা খেজুরের টুকরা পরিমাণ, তাহলে সে যেন দুনিয়াতে কার্পণ্য না করে, এতটুকুই যেন দান করে দেয়। ওই জাহান্নামের একা কেউ এখানে সাহায্যকারী, ওই সুপারিশকারী তো প্রশ্নই ওঠে না, যেখানে আপনাকে একা দাঁড় করানো হবে। আর সেই দিন আপনার এই সাদাকা আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। এই সাদাকা আপনার আমল আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। তার মধ্যে সাদাকা একটা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মরিইন ফি জিল্লি সাদাকাতিহি ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসালা বাইনান নাসি আও কালা হাত্তা ইয়াহকুমা বাইনান নাস। এটা আরেকটা মর্যাদার কথা, যে সবাই থাকবে সূর্যের নিচে, কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া দেওয়া হবে। তার মধ্যে একটা হচ্ছে যারা সূরা বাকারা, আলী ইমরান নিয়মিত পাঠ করে ঘরে। ওই সূরা আলী ইমরান, সূরা বাকারার প্রত্যেকটা অক্ষর এক একটা পাখির রূপ নিয়ে ঝাঁকে ঝাঁক হয়ে আপনার মাথার উপরে ছায়া করে থাকবে, এবং এটাতে নূর ছড়াবে, আলো। আপনি এখন সবচেয়ে দামি গাড়ির মধ্যে এই সেটআপটা দেখতে পাবেন। এবং যারা অনেক টাকা খরচ করে বাচ্চাদের জন্য রুম বানায়, তাদের ঘরে দেখবেন সিলিংয়ের মধ্যে এই ছোট ছোট এলইডি লাইট লাগায়, যেটা আপনাকে তারার লুক দেয়, বুঝছেন? রোজ রাইস গাড়ির মধ্যে এই সিস্টেম আছে, মার্সিডিজে এই সিস্টেম করেছে, যে ছোট ছোট তারার মতো জিকজিক করবে, রাতে যখন অন্ধকার হয়ে যাবে তখন এই ছাদটা খুব চমৎকার লাগে। রাসূল বলেছেন, এই দুইটা নূরের তোমরা গ্রহণ করো, একটা হচ্ছে সূরা বাকারা এবং সূরা আলী ইমরান, যে এই মিটি মিটি আলো করে তোমাকে হাসরের মাঠে বিশেষ ছায়া করে রাখবে, অন্যরকম একটা লোক দিয়ে আপনাকে ছায়া করে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছায়া করবে মানুষকে এই সৎকর্ম, ছায়া করবে তেমন তার সাদাকা, সাদাকা তার মাথার উপরে ছায়া হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হয়ে যাচ্ছে। এই জন্য আমি জানি যে সাদাকা সম্পর্কে আপনারা সব কিছু জানেন, শুধু আমাদেরকে উদ্যোগী হইতে হবে, আগে বাড়তে হবে। এমনকি গোপনে দান করা এটা অনেক মর্যাদাপূর্ণ। রাসূল বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, তার মধ্যে ওয়ারাজুলুন তাসাদ্দাকু বিসাদাকাতিন হাত্তা তাকফাহা হাত্তা ইয়াকফাহা ইয়াকফাহা আকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। ইমাম বুখারী এটাকে ডান হাতে দান করতে হয়, দেখেন একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আসছে, দান করতে হয়, গোপনে করতে হয়, আবার ডান হাতে করতে হয়। এটাকে প্রমাণ করার জন্য তিনি হাদিস নিয়ে আসছেন যে মানুষ যখন গোপনে তার ডান হাতে দান করে, যে তার বাম হাতে জানলো না। বাম হাতে জানলো না মানে কি জানেন? আপনার চোখ যদি দেখে নেয় আপনার হাতে কয় টাকা নোট, তখনই আপনার বাম হাত জানতে পারবে। কিন্তু পকেটে হাত দিয়েছেন, একটা কিছু বেরিয়েছে, আপনি দিয়ে দিলেন, আপনি নিজেও জানেন না কয় টাকা নোট বেরোলো। আবার চালাক হইলে বেরোবে, আমি যদি এই পকেটে শুধু 10 টাকার 20 টাকা নোট আগে থেকে রেখে দিই, চাক ও চাক না, যা চাইবো দিলাম, কত টাকা নোট আছে আমার জানা আছে, কত টাকা নোট বেরিয়েছে, তাই না? কিন্তু সাধারণত মানুষ অনেক সময় ভুলে যায়। পয়সাওয়ালা সম্ভ্রান্ত যারা সামর্থ্যবান, তাদের পকেটে অনেক টাকা থাকে, তারা দেখে না কোন টাকার নোটটা বেরোলো। এটা যারা দিয়ে দিতে পারবে, যে তার বাম হাতও জানলো না, কেয়ারই করে না কয় টাকার নোট গেল, এইটা হচ্ছে মর্যাদাবান ব্যক্তি, যাকে আল্লাহ বিশেষ ছায়ার নিচে রেখে দিবেন। আল্লাহ তুমি আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করো। আমি
দান সাদকা নিয়ে কথা বলতে থাকলে অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যারা এসেছেন জাযাকাল্লাহ খায়ের, আর যেহেতু এটা জুমার খুতবা, আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আজকের এই বিষয়টা। এই মসজিদটা এখানে স্থায়ী থাকবে না, এটাতে একটা ভাড়াটিয়াভাবে আপনার একটা ব্যবস্থা করা হয়েছে। আপনারা হয়তো শুনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ মসজিদের নামে জায়গা কিনা হয়ে গেছে। যদিও কিছু ঋণ আছে, এখন সেই ঋণের দায়িত্বটা আপনাদের কাউকে কাউকে নিতে হবে। তারপরে যতদূর সম্ভব একটা উন্নত বা একটা সুন্দর মসজিদে সালাত আদায় করতে পারবেন মনোরম পরিবেশে, এটার জন্য যদি উদ্যোগী হয়ে যান, আমার মনে হয় এটা দ্রুত সম্ভব। আর সবচেয়ে বেশি গুরুত্বের সাথে বলবো, রমজান আসতে আর মাত্র 2 মাস বাকি আছে। আমি চাইব এই কমিটির লোকদেরকে যে তারা হাতে পায়ে ধরে হলেও, ঋণ করে হলেও এই রমজানে যেন মসজিদটা চালু করে দিতে পারে, এই জন্য তাদেরকে উদ্যোগী হতে হবে। আর এর জন্য আপনাদের সাহায্য সহযোগিতা বা ওদেরকে ধাক্কিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। এখন আমরা যদি ডান দিক বাম দিক থেকে বলি, এমন কেউ যদি থাকেন তাহলে যে কে কোন কাজের অংশটা নেবেন, যে আমি ঠিক আছে কয় টাকা বাকি আছে জমিনের, আমি এত টাকা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, একটা পিলার দেয়াল করতে কত টাকা লাগবে আমি দিয়ে দিলাম। কেউ যদি বলে মাটি ফেলতে কত টাকা লাগবে আমি দিয়ে দিলাম। আপনি জানেন এই যে স্থায়ী জিনিসগুলো যেগুলো বড় বড়, এগুলো এককভাবে করে দেওয়া, এটার যে কত বড় ব্যাপার। যেখানে বলা হয়েছে মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একটা পূর্ণ মসজিদ বানাইতে পারলে আপনি কিন্তু জান্নাতের একটা ঘরের মালিক হইতে পারবেন। তাহলে একটা মসজিদ বানাইতে গেলে এখন বর্তমানে কয়েক কোটি টাকার ব্যাপার। জায়গার দামই কত টাকা? জায়গা 1 কোটি টাকার জায়গায়, তাহলে জায়গাটা 1 কোটি টাকা বালু দিয়ে ভরেছে, এখন পিলার করতে গেলে আরো 50 লাখ যাবে। তাহলে 1.5 কোটি টাকা একটা ব্যক্তির পক্ষে আসলেই কঠিন। কিন্তু যদিও আপনাকে আল্লাহ বলে নাই যে 1.5 কোটি টাকার জায়গার মধ্যে হইতে হবে, এটা বন জঙ্গলে আপনার বাড়ির ঢালের মধ্যে যেখানে 10 লাখ টাকা খরচ হবে, এখানেও যদি আপনি মসজিদ বানান তাতেও কিন্তু একই নেকি। কিন্তু মানুষের সুযোগ সুবিধা, এটা একটা বড় ব্যাপার। আপনি বাড়ির জন্য দোকানের জন্য যখন 70 লাখ টাকার জমির চুজ করতে পারেন, তাহলে মসজিদের জন্য 20 লাখ টাকার জমি কি বড় ব্যাপার? নিশ্চয়ই বড় ব্যাপার না। কারণ আমরা আপনাদের খবর তো রাখি, যদিও আপনারা লক্ষ্মীপুরে থাকেন, আমরা কিন্তু আপনাদেরকে অভাবে বলে জানি না। কারণ আপনাদের দোকানগুলা এক একটা সেলামি আছে 20, 25, 30 লাখ টাকা, যেগুলো দিয়ে আপনারা ব্যবসা করতেছেন। তাহলে মসজিদের ক্ষেত্রে কেন কার্পণ্য থাকবে? এজন্য 20 লাখ টাকা বর্তমান যুগের আসলে কোনো ভ্যালু না, বিশেষ করে আল্লাহর ঘর মসজিদের জন্য। কারণ এটা তো কিয়ামত পর্যন্ত খরিদ করলেন, কিয়ামত পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত। এই জন্য এটা বড় মাপের অ্যামাউন্ট না। আমি মনে করি যারা আছেন আপনারা খুব গুরুত্বের সাথে এটা নেবেন। কয় টাকা বাকি আছে এখন? 14 লাখ টাকা কি জমিওয়ালা পাবে? হ্যাঁ, করজে হাসানা, জমিওয়ালা টাকা দেওয়া হয়ে গেছে। এখন যাদের কাছ থেকে ঋণ নিয়ে দেওয়া হয়েছে তারা পাবে 14 লাখ। তাহলে এই 14 লাখ টাকা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের জায়গা হয়ে গেল। এখনো হয়েই গেছে, তারপরে আপনারা এই জিনিসটা নজরে রাখেন। 14 জন ব্যক্তি দাঁড়াই গেলে 14 লাখ টাকা হয়ে যাবে। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের মাধ্যমে ভিডিও যতদূর পর্যন্ত যাবে, তারা অনেকে আছেন যারা দান সাদকা করবে বা করে। আলহামদুলিল্লাহ আমার মসজিদের জন্য একটা মসজিদের 1,28 লাখ টাকা দিয়েছে মানুষ জমি কিনতে। যদি সেই মসজিদ আমার হাতে নাই, নিয়ে নিছে ওই এলাকার অঞ্চলের মুসলিমরা, কিন্তু মসজিদ হয়ে গেছে। 1,28 লাখ টাকা শুধু জমির মূল্য। আমার যে মসজিদ হবে ইনশাল্লাহ সেটাতে আমাদের 1 কোটি টাকা বাজেট, এটা রিজার্ভ হয়ে গেছে, রিজার্ভ আছে। 30% হবে মসজিদের জায়গা, এটা ইনশাল্লাহ বরাদ্দ হয়ে গেছে। দোয়া করেন যে খুব শীঘ্রই যেন ফোকাস করতে পারি, আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আমি জানি আমাদের দিনী ভাইরা আছেন যারা ইনশাল্লাহ হাত দিবেন। কেন কথাটা আপনাদেরকে বললাম, এই 3টা ক্যামেরার সামনে না, আপনি জানেন যে কত হাজার মানুষের কাছে যাবে। আর আপনি হুট করে দেখবেন কি ওই দিন না খুতবায় বললো তাদের 14 লাখ টাকা বাকি, আবার মসজিদ করতে হবে। দেখবেন কি রমজানে দেয়াল দাঁড়িয়ে গেছে, আপনি অবাক হয়ে যাবেন। শুধু আপনি দেখবেন, আপনি মসজিদে আসবেন, ফ্যানও চলবে, আপনাকে বাধাও দেওয়া হবে না, কিন্তু আপনার লজ্জা হবে তখন যে আমি কেন গুরুত্ব দিলাম না। কেউ না কেউ তো দিছে। আমাদেরকে কি আল্লাহ গায়েব দেয়? গায়েবে ওঠে টাকা, আকাশ থেকে নাজিল হয়, পরে উপর থেকে বৃষ্টির মতো পড়ে না। এটা আপনার আমার পকেট থেকে যায় না? তাহলে আপনার লজ্জা লাগবে। আমি মনে করি যদি আমাদের বক্তব্য দেখে ইউরোপ থেকে যারা প্রবাসী, আরব দেশে যারা আছে, এই সমস্ত প্রবাসী ভাইয়েরা যখন দেয়, দিয়ে দাঁড়ায় যাবে, লজ্জা লাগবে কখন আপনার? যে আমার এলাকার মসজিদ নামাজ আমি পড়ি, টাকা দিয়েছে অন্য এলাকার লোকেরা। এটা আপনার লজ্জা হিসেবে নিতে হবে। এজন্য আমি মনে করি আগে এলাকার লোকদেরকে সর্বোচ্চটা দেখাই দিতে হবে। তারপরে যদি বাইরে থেকে কিছু আসলে তো আসলো, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমরা যথেষ্ট, আমরা করে দেব। তারপর দেখবেন আল্লাহ ঠেকায় রাখবে না। আপনি বাজেট করেছেন ফ্যানের, আল্লাহ কারো না কারো মাধ্যমে এসি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা এখান থেকে আজকে ওয়াদাবদ্ধ করে যাবেন, নেক্সট টাইম যেন আমরা শুনতে পারি যে মহম্মদ ভাই রমজান মাসে মসজিদ দাঁড়াই গেছে।
আপনারা কি আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আপনারা আজকে মসজিদ থেকে যাওয়ার পরে যে দুটো খুতবা চলতেছে সমীচীন না, আমি যে বলবো যে টাকা কালেক্ট করেন না, নামাজের পরে আপনারা কেউ যাবেন না। এখান থেকে আপনার যা দেওয়ার এখন দিবেন। আর যারা সামর্থ্যবান তাদের চেহারা তো আমি চিনি না, তারা চিনে, কিন্তু আমি বলবো আল্লাহ আপনাকে চিনে আপনি কত টাকার মালিক। তাহলে আপনি ঘোষণা লিখে তো যাবেন যে ভাই আমি এত দিলাম। এখানে আমরা শুধু বড় অ্যামাউন্টগুলো লিখবো তা না, আপনি 1000 দিবেন, 5000, 10,000 দিবেন, তাদেরটাও কাউন্ট করা হবে। আজকে দিতে হবে জরুরি না, এই রমজানের আগে আপনি মসজিদকে ঋণ পরিশোধ করবেন বা মসজিদে সালাত আদায় করবেন, এই এম নিয়ে, উদ্যোগ নিয়ে। যদি যে ভাইয়েরা ধারায় আছে জায়গা নেই, কিন্তু এটা মসজিদ হইলে দোতলা হয়ে যেত, জায়গা হয়ে যেত। আরো ভালো ভালো শেখদেরকে আমরা কি দিতে পারলাম? আপনাদেরকে কিছু দিতে পারি না। বিজ্ঞ আলেমদেরকে নিয়ে আসতে হইলে একটা প্ল্যাটফর্ম দরকার। আর আপনি জানেন কোরআন সুন্নাহর কথা যখন আপনি শুনবেন আপনার দিন দুনিয়া সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা যদি ভালো বিজ্ঞ আলেমদের কথা শুনতে পান না বিদায় ওই বেদাতি, ওই শিরকি, ওই তাবিজ কবজওয়ালা, জর্দাওয়ালা আপনাদেরকে ওই পথ ধরিয়ে দিচ্ছে। কিন্তু ভালো আলেম যারা, তারা যে কত জ্ঞান গর্ব কথা বলতে পারে, এটা আপনি মসজিদটা দাঁড় করে এরকম তাদেরকে ইনভাইট করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমরা কত অজ্ঞতার মধ্যে আছি। আমাদের সমাজের হুজুরগুলো আমাদেরকে কিছুই দিতে পারে না, এটাই বাস্তব। এজন্য বিশ্বের বাংলার জমিনের আনাচে কানাচে বড় বড় আলেমগুলো আছে, মিডিয়াতে তাদের মাঝে মাঝে প্রকাশ পায়। এদেরকে এনে বক্তব্য শোনেন, দেখবেন যে আপনি কত কিছু থেকে এখনো অজ্ঞ, বা কত কিছু থেকে আমরা মাহারুম। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো।